আর গুরুদেব বলছে তোর জ্বালাটা একটু নামিয়ে দি। জ্বালা মানে মাথায় যে ব্যাধির জ্বালা, আর এ ভেবেছে এই জ্বালা। যেই বলেছে জ্বালাটা নামিয়ে দি, কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে পেছনের দিকে। কেন পিছিয়ে গেলি? কেন পিছিয়ে গেলি? কারণ কৃষ্ণদাস জানে মাথার কলসিটা যেই নামাবে, মাথার সেই ঘাটা, খালি মাথা তো, মাথাটা নিচু হলেই গুরুদেব মাথার ঘাটা দেখতে পেয়ে যাবে, আর গুরুদেবের মনে ব্যথা লাগবে, তাই সরে গেল। কেন দূরে সরে গেলি? কি হয়েছে তো? জোর করে হৃদয় চৈতন্য ঠাকুর জোর করে কৃষ্ণদাসের মাথা থেকে কলসিটা যেই না নামালো, দেখতে পেল সেই বিশাল বড় ঘা। কৃষ্ণদাস, কৃষ্ণ এ তুই কি করেছিস বাবা? এ তুই কি করেছিস বাবা? তোর মাথায় এত বড় ঘা হয়েছে। তোর মাথায় এত বড় ঘা হয়েছে, কেন বলিস? তুই কেন বলিস রে? ওরে কৃষ্ণদাস, ওরে কৃষ্ণদাস, তুই আমাকে কেন বলিস নি? তোরে মাথায় এত ঘা হয়েছে, তুই কেন আমাকে বলিস রে? কৃষ্ণদাস গুরুদেবের চরণটাকে জড়িয়ে ধরল। গুরুদেব, আমি বলিনি, আপনাকে বললে আপনি বলতেন তোকে আর জল বইতে হবে না, তাই বলিনি। দেখো জগৎবাসী, কাকে বলে শিষ্য, কিভাবে গুরুর আজ্ঞা পালন করতে হয়। জড়িয়ে ধরলেন হৃদয় চৈতন্য ঠাকুর। চলে যা, চলে যা, আর এখানে থাকিস না। কোথায় যাব গুরুদেব? আপনি ছাড়া তো আমার কেউ নেই। আছে এই ভক্তি, তোর মধ্যে যে ভক্তি আছে, এখানে এইভাবে নষ্ট করিস না। চলে যা মধুময় বৃন্দাবন, গিয়ে এই ভক্তি নিয়ে তুই যদি রাধারানীর চরণে ঝাঁপিয়ে পড়িস, রাধার কৃপা পাবি, আর রাধার কৃপা পেয়ে তুই শ্যামকে আনন্দ দিবি। তোর নাম হবে একদিন ভক্ত শ্যামানন্দ। চলে যা। বলে গুরুদেব বৃন্দাবনে গিয়ে কোথায় থাকবো? বলে আমার পরম বন্ধু, আমার প্রিয় বন্ধু শ্রীজীব গোস্বামী, তার চরণে গিয়ে আশ্রয় কর। যা, চলে যা। দীক্ষা গুরুকে প্রণাম করে চলেছে শিক্ষা গুরুর কাছে। আসি গুরুদেব, যা। চলেছে বৃন্দাবন। কৃষ্ণ বলে বলে বাহু তুলে তুলে। এখানে কজন বৃন্দাবনে গেছেন? হাত তুলুন তো দেখি। সবার হাত তোলা উচিত ছিল, কেন বলুন তো? এটাই তো বৃন্দাবন। তবে মা, একটা কথা বলি, শাস্ত্রের কথা, মৃত্যুর আগে যদি 4টি ধাম ঘুরে আসতে পারেন, তাহলে এপারেও সুখ ওপারেও সুখ। 4টি ধাম কি কি? প্রথম হচ্ছে গুরুধাম, যেখানে দীক্ষা নিয়েছেন সেখানে একবার হলেও জীবনে গুরুদেব যেখানে আবির্ভাব, সেখানে প্রণাম করে আসতে হয় সেই ভিটেটাকে। দ্বিতীয় বৃন্দাবন ধাম, প্রথম গুরুধাম, দ্বিতীয় বৃন্দাবন ধাম, তৃতীয় জগন্নাথ ধাম, আর চতুর্থ নবদ্বীপ ধাম। এই 4টি ধাম যাদের ঘোরা হয়ে গেছে, তারা এপারেও সুখ পাবেন শেষের দিনে, আর ওপারে গিয়েও সুখ পাবেন। তাই চলুন, এখন আমরা দেহ নিয়ে নয়, মন নিয়ে যাব সেই বৃন্দাবন।
চলো সবাই মিলে করতালি দিয়ে কৃষ্ণ বলে বলে বাহু তুলে তুলে চলো চলে চলে মধুর বৃন্দাবনে কৃষ্ণ বলে লুধ্বনি মায়া বাহু তুলে চলো চলে বৃন্দাবনে হে কৃষ্ণ বলে বাহু তুলে তুলে চলো চলে চলে বৃন্দাবনে মুখে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে যেখানে যেখানে চলো চলো যেখানে 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 নাই কোনো ক্রান্তি সেখানে আছে শুধু শান্তি ও যেখানে নয় কোনো কান্তি সেখানে আছে শুধু শান্তি রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যেটা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যা দিনের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় দিনের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা যেটা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যা দিনের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় দিনের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে বৃন্দাবন হরে বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় এই বাকু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে বৃন্দাবনে গেতে গেলে কার নাম নিতে হয় বাহ রাধা ছাড়া কিছু হয় না যেমন আপনি এক লিখলেন একের পাশে যদি একটা শূন্য দেন কত হবে কত 10 আর একটা যদি শূন্য দেন 100 আর একটা শূন্য দিলে 1000 আর একটা শূন্য দিলে না লাখ নয় 10,000 তাহলে একের পাশে যটা শূন্য দেবেন মান কিন্তু বাড়বে এই শূন্য বসাতে বসাতে যদি কোনো ক্রমে একটাকে মুছে দেন তাহলে সবই এই বৃন্দাবনের রাধারানী হলো এক শক্তি রাধাকে ভোজে যাকেই ভজবেন সবাই পাশে থাকবে রাধাকে যদি ছেড়ে দেন সব তাই ঢুকে পড়েছি বৃন্দাবন কৃষ্ণদাস ঢুকছে আমরাও সবাই বাহু তুলে এই বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে কেউ তুলে না
এই খোকা চল না, তোমায় বলিনি, তোমার পাশে খোকাটাকে বলেছি, তোমাকে আবার বলার উপায় আছে? একবারে রেডি। বাহ বাহ তুলে জোরসে বলো রাধে রাধে তাহলে আপনাদের কি বলতে হবে? একটু হোক না 24 পরগনা টেম্পার দেখিয়ে দিন। সন্দেশখালী টেম্পার তো গোটা পশ্চিমবাংলা দেখছে, এবার ক্যানিংয়ের টেম্পার দেখিয়ে দিন। বাঘ তুলে রাধে রাধে জোরসে বলো, প্রেম সে বলো, ধান সে বলো, দিল সে বলো, जोर से बोलो, आगे बोलो, पीछे बोलो, बोलो ना गो, दाएं बोलो, बाएं बोलो। এই বাঘু তুললে সবাই মিলে রাধে রাধে বল, নাচতে নাচতে সবাই মিলে বৃন্দাবনে চল। রূপ ধরে মায়েরা সবাই মিলে রাধে রাধে বল, নাচতে নাচতে সবাই মিলে বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাঘু তুলে চলো চলে বৃন্দাবন। রূপ ধরে মায়েরা বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাঘু তুলে চলো চলে চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে চলে বৃন্দাবনে। হরি হরি বল। মধু ধরিব চল যায় মধুর বৃন্দা। प्रेम से कहो श्रीमती राधा रानी की। एक बार हलो और दुबार হবে, ঠিক মতো হলো না, আচমকা দিয়েছি তো, আর একবার হোক। प्रेम से कहो श्रीमती राधा रानी की। দুবার হলো, আর একবার प्रेम से कहो श्रीमती राधा रानी की। বাহ, এলাম মধুময় বৃন্দাবনে। মায়েরা সবার কাছে অনুরোধ, এই চারটে দল আসবে, তার আগে লীলাটা রাখতে হবে। আর এমনভাবে আর কমেনি বাকি, দেখো না ঘড়িটা, দেখো তো ঘড়িটা ঠিক আছে তো? তুমি 40 মিনিট বললে, 20 মিনিট। এবারটা এত চালা, বৃন্দাবনে ঢুকে পড়েছে না, আর নিজেকে রাখতে পারে না। বসুন মা বসুন, এই লীলা শেষটুকু শুনুন, তারপর দল আসবেন। নবদ্বীপ থেকে বাবাজি এসেছেন, উনি গাইবে, আপনারা শুনবেন। মহারাজদের কীর্তন শুনলে ভক্তি আসে আস্তে আস্তে। কি 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 বকে বলো তো, সামনে বসে কথা বলো না মা। এলাম মধুময় বৃন্দাবনে। কৃষ্ণদাস শ্রীজীব গোস্বামীর চরণাশ্রয় করল। শ্রীজীব গোস্বামী বলল, কৃষ্ণদাস তোমাকে হৃদয় চৈতন্য পাঠিয়েছে। বলে হ্যাঁ, আমার কাছে থাকতে গেলে কিছু কর্ম করতে হবে। কি কাজ গুরুদেব? প্রতিদিন প্রভাতকালে নিধু বনে ঝাড়ু দেবে আর বঙ্কবিহারীর মন্দির মার্জন করবে, আর সন্ধ্যাবেলায় আমার কাছে ভাগবত কথা শ্রবণ করবেন। দেখবেন যারা নিধু বৃন্দাবনে বেড়াতে গেছেন, নিধু বনের বাইরে একটা বড় বোর্ড টাঙানো আছে, দেখেছেন তো বাবা? গেলে দেখবেন সেখানে লেখা আছে, সন্ধ্যা আরতি হয়ে যাবার পর মন্দিরে প্রবেশ নিষেধ। কেন? কারণ প্রত্যেক দিন রাত্রিবেলায় রাধা কৃষ্ণ গোলক বৃন্দাবন থেকে ভূ বৃন্দাবনে রাসলীলা করতে আসে। যদি কেউ জোর করে দেখতে চায়, তার দুটো চোখ অন্ধ হয়ে যায়। কেন চোখ অন্ধ হয়? দোষ হাতের নয়, দোষ পায়ের নয়, দোষ
যেখানে খারাপ জিনিস থাকে সবার আগে কে ছুটে যায়? চোখ। ওই জন্য মুনি ঋষিরা দরজা বন্ধ করে ভজন করে, চোখ বন্ধ করে ভজন করতে হয়। ওই জন্য শিবাসের ঘরের দরজা বন্ধ করে দিয়ে গৌরহরি কীর্তন করেছিল। দরজা মানে কাঠের দরজা নয়, এই দরজা, বুঝলেন? আর কৃষ্ণদাস তো জানে না প্রতিদিন রাত্রিবেলা রাধা কৃষ্ণ রাসলীলা করে। এখনো দেখবেন নিধুবনে নিয়ম আছে, সন্ধ্যা আরতি হয়ে যাবার পরই ঠাকুর মশাই দুটো ছোট ছোট বাটিতে দুটো দুটো চারটে ছোট ছোট নারকেল নাড়ু রেখে আসে, আর দুটো গ্লাসে জল রেখা হয়, একটা রাধার জন্য আর একটা কৃষ্ণের জন্য। আর সকাল হলে যখন দরজা খোলা হয় দেখা যায় দুটো থালা থেকে একটা একটা নাড়ু কমে গেছে, জলও কমে গেছে। মানে ভগবান নিজের সেবা পেয়ে ভক্তের জন্য প্রসাদ রেখে যায়। আর এ বেটা তো জানে না যে এরকম ঘটে, এ তো নতুন এসেছে। প্রতিদিন ভাগবত কথা শোনে আর প্রভাতকালে নিধুবনে ঝাড়ু দেয় আর বঙ্কবিহারীর মন্দির মার্জন করে। হঠাৎ একদিন নিধুবনে ঝাড়ু দিতে দিতে কৃষ্ণদাস চমকে গেছে। কেন চমকে গেল? কি একটা চকচক করছে না? কি চকচক করে? ওই ছেলে, দেখছে এ তো কাঠ চরণের নুপুর দেখছি। कई है ए किसका घुंघरू है? कई भक्तिमती माँ का चरण का घुंघरू। মানে কোনো ভক্তিমতী মায়ের চরণের নুপুর নাকি? কিন্তু নুপুরটা কার? ভক্তি, শুধু রাধা বললে ভুল হবে, ভক্তিমতী মা নয়, ভক্তি প্রেম দায়িনী রাধা ঠাকুরানী। কাউকে না দেখতে পেয়ে কৃষ্ণদাস যেই না নুপুরটা স্পর্শ করেছে থরথর থরথর করে কাঁপছে। কখনো গা দিয়ে ঘাম দেয়, কখনো চোখের জলে কাঁদে, কখনো ধুলায় গড়াগড়ি খায়, কখনো বাহু তুলে নাচে, কখনো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। জয় রাধে জয় রাধে। এ আমি কি পেলাম? আর ওদিকে রাধারানীর মনে পড়ে গেছে, এই রে গতকাল রাসলীলা করার সময় নুপুরটা তো নিধুবনে রয়ে গেছে, সেটাকে তো আনতে হবে। ললিতা, রাধে, নুপুরটা নিয়ে আয়। কোথায়? নিধুবনে যা, আমার ভক্ত কৃষ্ণদাস নুপুরটা তুলে রেখেছে, তার থেকে নিয়ে আয়। ললিতা একবারে সুন্দরভাবে সেজে গুজে মাথায় ঘোমটা দিয়ে ডাকছে, বাবুজি, ओ बाबूजी। कौन है रे? कौन है? मेरे को बाबूजी कहता है। ए वृंदावन में मैं बाबूजी नहीं हो, वृंदावन में एक है बाबूजी, है कृष्णचंद्र कन्हैया। वृंदावन एक जनी बाबू, से हलो कृष्ण, আমরা তার চরণে দাস। তাও ললিতা বলছে, সে যাই হও আমার নুপুরটা দাও। বলে তোমার নুপুর মানে? এটা আমার নুপুর, আমায় দাও। আর কৃষ্ণদাস দেখছে ললিতার দুটো চরণে নুপুর পড়া আছে। যেই কৃষ্ণদাস ললিতার চরণের দিকে তাকিয়েছে, ললিতা তো দেখছে তার চরণে নুপুর দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে কৃষ্ণদাস হাসতে হাসতে বলছে, আর লুকিয়ে কি হবে, আমি দেখে নিয়েছি। বৃন্দাবনে সবাই ভজন করতে আসে, আর এই প্রথম দেখলাম বৃন্দাবনে কেউ চুরি করতে এলো। তখন ললিতাও হেসে বলছে, এটা আমার নুপুর নয়। সত্যি কথা বলি, এটা কার নুপুর জানো? আমি ললিতা সখী। এটা কার নুপুর জানো? কার? লাটা দে ঘুমরু, লাটা দে ঘুমরু। লাটা দে মানে ফিরিয়ে দাও, ঘুমরু মানে নুপুর। লাটা দে ঘুমরু, ঘুমরু मेरे हाथों में। लटा दे घुंघरू मेरे हाथ में, लटा दे घुंघरू मेरे हाथ में।
प्यारी जी का घुंघरू हाजी प्यारी जी का घुंघरू है प्यारी जी प्यारी जी বৃন্দাবনের রাধা রানীকে সবাই প্যারি বলে ডাকে प्यारी जी का घुंघरू हाजी प्यारी जी का घुंघरू है प्यारी जी का घुंघरू हाजी प्यारी जी का प्यारी जी का प्यारी जी का घुंघरू हाजी प्यारी जी का घुंघरू है प्यारी जी का घुंघरू हाजी प्यारी जी का घुंघरू है मुझे लौटा दे लौटा दे लटा दे घुंघरू मेरे हाथ में लटा दे घुंघरू मेरे हाथ में। जय ना कृष्णदास सुने चेटा राधा रानी चरणे नुपुर कृष्णदास बोलছে এটা যদি রাধা নুপুর হবে তুমি তাহলে কে हम ललिता सखी है আমি হলাম ললিতা সখী তখন কৃষ্ণদাস করজোরে বলছে শোনো শোনো ললিতা সখী এটা যদি রাধার নুপুর হবে তাহলে রাধা রানীর আর একটা চরণে আর একটা নুপুর নিশ্চয়ই আছে ও মায়েরা একজোড়া নুপুর মানে কটা নুপুর দুটো এটা যদি ডান চরণে নুপুর হবে বাম চরণে নুপুর কই ললিতা সাদা মনে বলে ফেলল রাধা রানীর চরণে তখন কৃষ্ণদাস বলল তাহলে রাধা রানীকে এখানে নিয়ে এসো ললিতা দাঁড়িয়েছিল নুপুর আনতে এসেছিল দিল না বলে রাধা রানীকে নিয়ে এসো তার ওই চরণের নুপুরের সাথে এই নুপুরটা মিলাবো যদি মিলে যায় দিয়ে দেব হাতের নুপুর আমি দিয়ে দেব হাতের নুপুর দিয়ে দেব হাতের নুপুর আমি দিয়ে দেব হাতের নুপুর মিলে যায় চরণের আমি নুপুর দিয়ে দেব হাতের নুপুর যদি মিলে যায় চরণের আমি নুপুর দিয়ে দেব হাতের নুপুর ললিতা হেসে বলে যে আমায় দাও আমি নিয়ে যাই তখন কৃষ্ণদাস বলে তুমি তো দেখলাম চোর তুমি বলছো রাধার নুপুর তোমাকে বিশ্বাস করে যদি দিয়ে দিই আবার কিছুক্ষণ পর যার নুপুর সে যদি আবার চাইতে আসে যে একটা চরণে নুপুর আছে আর একটা এখানে পড়ে গেছিল তখন তাকে কি দেব তাই রাধা রানীকে নিয়ে এসো ললিতা চলে যাচ্ছে রাধেকে আনতে প্যারিজি ललिता আমার নুপুর দিল না তোকে যেতে হবে কোথায় ললিতা কোথায় যাবো রে তোকে যেতে হবে নিধু বনে যেতে হবে নিধু বনে যেতে হবে নিধু বনে যেতে হবে নিধু বনে নুপুর যদি পেতে চাস তোকে যেতে হবে নিধু বনে নুপুর যদি পেতে চাস যেতে হবে নিধু বনে রাধা রানী বলল সে কি রে আমার যাওয়া সম্ভব বলে নুপুর দিল না তোর চরণে নুপুরের সাথে ওটা মিলাবে রাধা রানী ভক্তের মনের ইচ্ছা বুঝিতে পারিল
এই ললিতা বস, তুই এখানে থাক, আমি যাচ্ছি। কি ভক্তের ইচ্ছা বলুন তো? ভক্তের রাধারানীর চরণ দর্শন করার ইচ্ছা জেগেছে। রাধারানী মনে মনে ভাবলেন আমি ভক্তকে দর্শন দেব। আবার আর একজন বলছে না না না, ভক্তকে দর্শন দিবার জন্য নয়, সে কত বড় ভক্ত তাকে একবার দেখতে হবে। ভক্তকে দেখবার লাগি সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে এক চলনে নুপুর বাজাতে বাজাতে চলেন রাই, চলেন রাই, এবার চলেন রাই বিনোদিনী, চলেন রাই বিনোদিনী, এবার চলেন রাই বিনোদিনী, এবার চলেন রাই বিনোদিনী, নুপুর বাজে কিমি কিমি, চলেন রাই বিনোদিনী, এবার নুপুর বাজে। উলুধ্বনি দেবেন মায়ের। রাই এলো নিধু বনে, রাই এলো নিধু বনে, ভক্তেরি দর্শনে, রাই এলো নিধু বনে, ভক্তেরি দর্শনে, রাই এলো নিধু বনে, लटा दे घुंघरू मेरे हाथ में, लटा दे घुंघरू मेरे हाथ में, लटा दे 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 मेरे हाथ में, लटा दे घुंघरू मेरे हाथ में, लटा दे घुंघरू हाथ में। হলো এসে গেছে। বাহ, উলুতেও ফাস্ট এসে গেছে রাধারানী। ভালো, মায়ের ভক্তি আছে। রাধারানী এসে নুপুরটা বাড়ি দিয়ে বলছে মিলিয়ে নাও। আর কৃষ্ণদাস হাসতে হাসতে বলছে এখানে তো মিলে যাবে, আসল জায়গায় মিল আছে তো। আসল জায়গা কোনটা? চোরের সঙ্গে থাকলে কি হয়? চোরের সঙ্গে থাকলে শুধু চোর নয়, মহাচোর। একটু যাস, ললিতাও তো পিছনে পিছনে চলে এসছে, বলে যার সাথে তুমি এলে সে একটু আগে এখানে চুরি করতেই এসেছিল, তোমাকে বিশ্বাস করে নুপুরটা দিয়ে দেবো, আবার কালকে যান নুপুর সে যদি আবার চাইতে আসে, তাহলে এই তো আমার চরণে নুপুর আছে, মিলাও। বলে এটা যে চুরি করা নুপুর নয়, কি প্রমাণ আছে? যার নুপুর আমি ঠিক ধরে ফেলবো। কি করে ধরবে? যার নুপুর, যেখানে বৃন্দাবনের সব জায়গায় ঝাড়ু দিয়েছি, যেখানে নুপুরটা পেয়েছি সেখানে ঝাড়ু দিইনি। কেন বলুন তো? যার নুপুর ধুলোর উপরে তার চরণের ছাপ আছে। এটা যদি তোমার নুপুর হবে তাহলে তোমার চরণে ছাপ আছে, চলো চরণ তল দেখাও, আমি মিলাবো। রাধারানী বলছে এই ললিতা, এ সাহস দেখ, আমার চরণ তল দেখবে বলছে। ললিতা বলছে রাধে, কৃষ্ণকে তো কত কায়দা করে ভুলিয়ে দিস, কৃষ্ণ দাসকে ভোলা। বলে দেখাবো না, তাহলে নুপুরও হবে না, যাও বাড়ি যাও। এবার দেখুন মায়েরা, বিচার করুন এই আসরে বসে। রাধারানী তো রাজার মেয়ে, তার তো নুপুরের অভাব নেই। সেই নুপুরটার পিছনে কেন ছুটে এলো? কারণ এই নুপুরটা খুব প্রিয়। কে দিয়েছিল বলুন তো? হ্যাঁ, যারা দণ্ডি কাটবেন, দল উঠবে, ওই সময় চলে যাবেন, রেডি থাকুন বলে গেল। হ্যাঁ, 10 মিনিট বাকি, 4টে দল আসবে। লীলার শেষটুকু শুনে নি, মিলন দিয়ে রাখবো, নাহলে আবার কি সমস্যা জানেন? অনেক কীর্তনিয়া এই সবার সাথে আমার একটু আলাদা
কোনোদিন গুলাবেন না, আমি আলাদা। অনেক কীর্তনে এডাল সেডাল করে চলে যায়, আর শেষে দেখবেন লীলা একটুখানি ধরে শেষ করে না, কমিটির ঘাড়ে দোষ দিয়ে চলে যায়। এতে পরের দিন গন্ডগোল লাগে কমিটির সাথে। কিন্তু আমি এমনই, যখনই তুলুন ওই সময়টা শুধু জেনে নেবো, সেইভাবেই লীলা সাজায় যাতে মিলনটা হয়। তবে তো কমিটিরও সম্মান থাকে, নাহলে দেখবেন 4 ঘন্টা সময় দিল, তারপর আবার লেকচার দিয়ে যায়, আর একটু দিল না তাহলে রাখতাম। তুই বেটা 4 ঘন্টা লীলা শেষ করতে পারলি না, তুই আর ভগবানের লীলা কোনোদিনও শেষ হয় না। আমাদের ব্যাখ্যায় ভুল হয়, লীলা কোনোদিনও শেষ হয় না, লীলা রাখতে হয়। দেখুন মায়েরা বিশ্রাম দেব লীলায়, তার আগে মিলনটা শুনে নিন। এই নুপুরটা রাধারানী কবে পেয়েছিল? যেদিন দুর্জয় মান করেছিল, সেদিন দেখলেন স্বামী স্ত্রীর মান হলে দীর্ঘদিন কথা নেই। স্বামী যদি স্ত্রীর সাথে কথা বলেন 2 মাস, স্বামী যদি একটা ভালো কিছু টাকা খরচ করে সোনার জিনিস কিনে আনে, আর বউয়ের চোখের সামনে দুলিয়ে বলে যে একজন তো কথাই বলে না, তার জন্যই এনেছিলাম, যাই দোকানে গিয়ে ফেরত দিয়ে আস। বউ তখন বলবে এনেছো যখন রেখেই দাও। রাধা যেদিন দুর্জয় মান করেছিল, কৃষ্ণ তখন চরণের নুপুরটা পরিয়েছিল। মানের যে 8টা পর্যায়, এই দুর্জয় মানেরও আবার ভাগ আছে। 8 ভাবে মান ভাঙানোর চেষ্টা করেছিল। সেদিন এই নুপুরটা পরিয়েছিল রাধার চরণে, আর সেই নুপুর হারিয়েছে গোবিন্দ যদি জানতে পারে, গোবিন্দের মান হবে। তাই বাধ্য হয়ে রাধারানী বলল চলো চরণতল মিলাবে। কৃষ্ণদাস বসেছে, রাধারানী চরণতল বাড়িয়ে দিল। যেখানে চক্র সেখানে চক্র, যেখানে ধ্বজা সেখানে ধ্বজা, যেখানে শঙ্খ সেখানে শঙ্খ, যেখানে পদ্ম সেখানে পদ্ম। এটা রাধা চরণ ছাড়া কারো চরণ নয়। আছাড় খেয়ে পড়ল রাধারানীর চরণ তলে। জয় রাধে জয় রাধে। মিলে গেল। এ নাও নুপুরটা রাধারানীকে ফিরিয়ে দিচ্ছে, হাতে দিচ্ছে, এ নাও। মিলে গেল তো। ললিতা কাঁদতে কাঁদতে বলছে বোকা ছেলে, রাধাকে পেয়ে কাছে পেয়ে কেউ নুপুর হাতে দেয়? বলে তাহলে কি করব? বলে দে রে নুপুর পরায়ে দে রে। বলে দে দে নুপুর পরায়ে দে রে। বলে দে রে নুপুর পরায়ে দে রে। বলে দে দে নুপুর পরায়ে দে রে। আমার রাধারানী শ্রী চরণে বলে দে দে নুপুর পরায়ে দে রে। ওই না রাধারানী হরি হরি শ্রীচরণে দে দে নুপুর পরায়ে দে রে। কৃষ্ণদাসী কেঁদে কেঁদে বলে ও হে ললিতা সখী গো, আমি ভেবেছিলাম চরণে নুপুর পরায়ে দেব, কিন্তু আমি শুনেছি রাধারানীর চরণ যেখানে সেখানে রাখা যায় না। রাধারানীর চরণ রাখতে গেলে সোনার সিংহাসন চাই। বলো বলো সিংহাসন আমি পাবো কোথায়? তাই তো নুপুর হাতে দিচ্ছি। ললিতা কেঁদে কেঁদে বলে বোকা ছেলে, সোনার সিংহাসনের কি দরকার?
তোর হৃদয় আসন পেতে দে রে, তোর হৃদয় আসন পেতে দে রে, তোর হৃদয় আসন ওরে পেতে দে রে, তোর হৃদয় আসন পেতে দে রে, ওরে যতনে করে নুপু আজ পরায়ে দে রে, হৃদয় আসন হৃদয় পেতে দে রে, যতনে করে নুপু পরায়ে দে রে, তোর হৃদয় আসন পেতে দে রে। কৃষ্ণদাসে কেঁদে কেঁদে বলে ললিতা সখী গো, আমি যে নুপুর পরাবো কিন্তু রাধারানীর চরণে ধুলা লেগে আছে, এত ধুলায় আমি ধুবো কিসে, চরণে ধুলা না ধুয়ে দিলে নুপুর পরানো যাবে না। ললিতা বলে বোকা ছেলে, তোর কাছে তো জল আছে চরণ ধুইয়ে দে, চরণ ধুইয়ে দে, ওরে নয়নে জলে চরণ ধুলায়ে দে রে, নয়ন জলে চরণ ধোয়ায়ে দে রে, ওরে যতনে করে নুপুর পরায়ে দে রে, নয়ন জলে চরণ ধোয়ায়ে দে রে, ওরে যতনে করে নুপুর পরায়ে, ওই না যাই রাধে শ্রী রাধে বলে পড়ায় দে রে, জয় রাধে শ্রী রাধে বলে, যতন করে পড়ায় দে রে, জয় রাধে শ্রী রাধে বলে, যতন করে পড়ায় দে রে, দে দে চরণ ধোয়ায়ে দে রে। রাধারানী নুপুরটা হাত থেকে নিয়ে কৃষ্ণদাসের কপালে ছুঁয়ে দিল। রাধারানী নুপুরের পর্শে নুপুরের তিলক অঙ্কন হয়ে গেল, তারপর কৃষ্ণদাস পরিয়ে দিল। ফিরে এলেন শ্রীজীব গোস্বামীর কাছে, গুরুদেব দেখুন কি হয়েছে। যারা রাধার কৃপা পায় তাদের নাম আর কৃষ্ণদাস নয়, তাদের নাম রাধার কৃপা পেয়ে শ্যামকে আনন্দ দিলে তোমার নাম হলো শ্যামানন্দ, শ্যামানন্দ, শ্যামানন্দ। চলুন মা, পরবর্তী দল আসছে। শোনা যায় হৃদয় চৈতন্য ছুটে এলো, বলল আমার দিয়া তিলক মুছে ফেলে তুই নুপুরের তিলক অঙ্কন করেছিস। জোর করে জল দিয়ে তিলক ধুইয়ে দিল, যত ধুয়ে দেয় ততই উজ্জ্বল হয়। নাম হলো শ্যামানন্দ। শ্যামানন্দ নাম নিয়ে সারা ভারতবর্ষে নাম বিতরণ করেছিলেন। আবার সেই মেদিনীপুরে গোপীবল্লভপুরে ফিরে গিয়ে শেষ জীবনটা কাটিয়েছিলেন। এখানে লীলা রাখলাম, বিশ্রাম দিলাম। সবাই মিলে একবার বলো, ভক্ত শ্যামানন্দ কি, ভক্ত শ্যামানন্দ কি, ভক্ত শ্যামানন্দ। একটা বিশেষ ঘোষণা, যারা আমাদের কীর্তন শুনতে চান ইউটিউব